যেখানে কূটনীতি শেষ সেখানেই শুরু হয় ইতিহাসের দাগকাটা অধ্যায়। ব্যাংককের বিমস্টেক সম্মেলনে মুখোমুখি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমবার একান্তে। বৈঠকে ডক্টর ইউনূসের চোখে প্রত্যয়। মোদীকে বললেন, শেখ হাসিনা যিনি বাংলাদেশের জনগণের উপর নিপীড়নের প্রতীক হয়ে উঠেছেন, আমরা চাই তাকে ফিরিয়ে আনা হোক, বিচার হোক। মোদির চোখে যেন এক রহস্যময় চাহনি। জানালেন, আপনি যেমন বলেছেন আমরাও দেখেছি আপনার সাথে এবং দেশের জনগণের সাথে সেই অসম্মানজনক আচরণ, কিন্তু আমাদের সম্পর্ক ব্যক্তির সঙ্গে নয়, দেশের জনগণের সঙ্গে। এই সাক্ষাৎ নিয়ে এখন নানা জল্পনা কল্পনা, বিশেষ করে শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া ইস্যুতে কি বললেন মোদী, ভারত বাংলাদেশের সম্পর্ক কি তবে এক নতুন মোড় নিয়ে এগোচ্ছে। সচিব শফিকুল আলমের ফেসবুক স্ট্যাটাসে উঠে এলো ভারতের হাসিনা ইস্যুতে নমনীয় হবার ইঙ্গিত। স্ট্যাটাসে পেশ সচিব লিখেন, হাসিনা ইস্যুতে ভারতের প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গে তিনি বলেন, আমরা নিশ্চিত হাসিনাকে একদিন ঢাকায় ফিরিয়ে আনা হবে, আমরা দেখব শতাব্দীর সেরা বিচার। এ বৈঠকে ভারতের পক্ষ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা এসেছে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একক দল বা ব্যক্তির সঙ্গে নয়, বরং বাংলাদেশের জনগণের সঙ্গে। এর আগেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একাধিকবার বলেছেন, আমরা ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক চাই, তবে তা হবে ন্যায্যতা, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এই সংলাপ দুই দেশের মধ্যে এক নতুন যুগের সূচনা হতে পারে। তবে একটি বিষয় এখনো সম্পর্কের পথে দেয়াল হয়ে দাঁড়িয়েছে, সেটি শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ইস্যু। যদিও আলোচনা এসেছে ভারত, তবুও বিশ্লেষকরা এক্ষেত্রে খুব বেশি আশাবাদী নন। তাদের মতে, ভারতের দৃষ্টিতে হাসিনাকে ফেরত দেবার বিষয়টি একটি রাজনৈতিক বিষয়, যতটা না কূটনৈতিক। সম্প্রতি প্রধান উপদেষ্টার বেইজিং সফর নতুন করে চাপে ফেলেছিল ভারতকে। সেভেন সিস্টার্স নিয়ে মোহাম্মদ ইউনূসের দেওয়া বক্তব্যের প্রেক্ষাপটে দিল্লির উপর এক ধরনের চাপ তৈরি হয়েছে। সেভেন সিস্টার্স নিয়ে ইউনূসের দেওয়া ওই বক্তব্যের সমালোচনাও করেছেন ভারতীয় রাজনীতিকরা। ব্যাংককের আলোচিত বৈঠক আপাতত উষ্ণ করেছে ভারত বাংলাদেশের সম্পর্কের আবহ, কিন্তু এই উষ্ণতা কি দীর্ঘস্থায়ী হবে? শেখ হাসিনাকে ফিরে আনা কি আসলেই সম্ভব হবে, নাকি ভারতের কূটনৈতিক হাসির আড়ালে লুকিয়ে আছে কঠিন রাজনৈতিক সমীকরণ?